তো ভিউয়ার্স আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো ইউরোপের কোন কোন দেশের সাথে সরাসরি বাংলাদেশের ভিসা বা ওয়ার্ক পারমিট বন্ধ আছে সে বিষয়ে আলোচনা করব। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি ইউরোপ থেকে নতুন ইনফরমেশন আপনাদের দেব। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো আজকে বলতেছি কোন কোন দেশ বাংলাদেশের সাথে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ আছে। অনেক দালাল এজেন্সি আছে যারা আপনাদের উন্নয় বিনয় করে ফুসলিয়ে ফাসলিয়ে ফাইল জমা দিবে, দিয়ে 1 বছর 2 বছর 3 বছর ঘোরাবে। তো আপনারা ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আপনারা সার্চ করবেন ইউটিউবে সার্চ করবেন ইউরোপে কোন কোন দেশের ভিসা আছে কি না। অনেক ইউটিউবার আছে, তারা আপনাকে বলবে। আমিও আজকে আপনাদের বলতেছি কোন কোন দেশের ভিসা বন্ধ আছে সে বিষয়ে বলতেছি। প্রথমে হলো হাঙ্গেরি। আপনারা অনেকেই জানেন হাঙ্গেরি অনেক আগের একটা সেনজেনভুক্ত দেশ, খুব ভালো একটা উন্নত দেশ হাঙ্গেরি। অনেকেই বাংলাদেশ থেকে হাঙ্গেরি আসার জন্য পাগল। এই হাঙ্গেরি অনেকে ফাইল জমা দিয়ে বছরকার বছর ঘুরতেছে। এরকম অনেক মানুষ আছে আমাকে জানায় হাঙ্গেরি ওয়ার্ক পারমিট বের হয় না কেন, বের হয় না কেন। আমি খোঁজ খবর নিয়ে দেখছি হাঙ্গেরি বর্তমান বাংলাদেশের সাথে সরাসরি ওয়ার্ক পারমিটে বন্ধ আছে। এটা কবে খুলবে কেউ জানে না। তো আপনারা বাংলাদেশ থেকে যারাই আছেন হাঙ্গেরি বর্তমান ফাইল জমা দিবেন না। তো হাঙ্গেরি থেকে বিরত থাকেন। তো আরও কিছু দেশ আছে সেগুলো বলতেছি, যেমন হাঙ্গেরি, ক্রোয়েশিয়া 2 নম্বরে আছে। ক্রোয়েশিয়া 2024 সাল জুলাই মাস পর্যন্ত ভিসা হয়েছে, অনেক মানুষ আছে ক্রোয়েশিয়াতে। কিন্তু বর্তমান ক্রোয়েশিয়া সরাসরিভাবে বন্ধ না হলেও অফিসিয়ালি ক্রোয়েশিয়ার ম্যাক্সিমাম সিটি বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। কারণ বাংলাদেশিরা ওখানে থাকতেছে না, ওখানে এসে ইতালি ফ্রান্স স্পেন পাড়ি জমায়। এই জন্য ক্রোয়েশিয়া 100%-এর মধ্যে 80% কোম্পানি না বলে দিছে বাংলাদেশিদের আনবে না বা বাংলাদেশিতে ওয়ার্ক পারমিট আবেদন করবে না। এই জন্য আপনারা এখন যদি ক্রোয়েশিয়াও ফাইল জমা দেন অবশ্যই ভাইবা চিনতে দিবেন, কারণ ক্রোয়েশিয়া বর্তমান অনেক খারাপ একটা অবস্থা বাংলাদেশিদের জন্য, কারণ ওখানে ভিসা দিতেছে না। অফিসিয়ালিভাবে বন্ধ না হলেও বর্তমান ক্রোয়েশিয়া ভিসা দিতেছে না। তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যারা ক্রোয়েশিয়া ফাইল জমা দিবেন বা দিয়েছেন আপনারা দিয়েন। আচ্ছা আমি বলবো আপনারা ক্রোয়েশিয়া বর্তমান ফাইল জমা দিয়েন না, কারণ হবে না। বর্তমান বাংলাদেশের এত একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করছে ক্রোয়েশিয়ায়। ক্রোয়েশিয়া কোম্পানিরা 100-এর মধ্যে 80টা কোম্পানি বাংলাদেশিদের ভিসা দেয় না, আর বাকি 20টা কোম্পানি যারা জানে না তারা বাংলাদেশিদের জন্য অ্যাপ্লাই করে। কিন্তু আপনারা দিলেও ভেবেচিন্তে দিবেন, ভালো এজেন্সি দেখে দিবেন। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব আপনারা জমা দিয়েন না ক্রোয়েশিয়ায়। অন্য অন্য দেশ আছে সেই দেশগুলো খোঁজ করে দেন, কিন্তু ক্রোয়েশিয়া দিয়েন না। হাঙ্গেরি ক্রোয়েশিয়া এগুলো দিয়েন না। 3 নম্বর আরেকটা দেশ, খুব পপুলার দেশ, বর্তমান বাংলাদেশিদের জন্য খুব জনপ্রিয় একটা দেশ, পোল্যান্ড। এই পোল্যান্ড আপনারা অনেকেই জানেন, অনেক আগে সেনজেনভুক্ত একটা দেশ, খুব ভালো একটা উন্নত দেশ। বিশেষ করে বাংলাদেশিরা ওখানে যায়, অন্য অন্য নন সেনজেন দেশ বা নন সেনজেন দেশ থেকেও পোল্যান্ডে যায়, গিয়ে তাড়াতাড়ি অবৈধ লোক বৈধ হইতে পারে, কাগজ বানাইতে পারে। এই জন্য মানুষ পোল্যান্ডে যায়। ওখানে অনেক বাংলাদেশি কাবাব দোকান আছে, ওখানে কাজ করতে পারে। ফ্যাক্টরি আছে, ওখানেও কাজ করতে পারে, খুব ভালোভাবে থাকতে পারে। কিন্তু বর্তমান বাংলাদেশিদের জন্য পোল্যান্ডে ভিসা বন্ধ আছে। এটাও পুরোপুরি বন্ধ নয়, কিন্তু 100 ভাগের মধ্যে 90%-এই ভিসা বন্ধ। আর 10% খোলা আছে, তাও ওগুলো ফ্যামিলি বা কারো ওয়াইফ বা ফ্যামিলি ভিসার জন্য ওগুলো খোলা থাকে। কিন্তু রানিং যে ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা, লেবার কস্ট ভিসা আসবে বা আবেদন করবেন, সেইটা বন্ধ আছে। তো আপনারা এখন ভুল করবেন না, আপনারা কখনোই হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, পোল্যান্ড এই 3টা দেশে আপনারা ফাইল জমা দেবেন না আপাতত। আপনারা ফাইল জমা দিলেও 6 মাস 1 বছর পরে দিবেন এই 3টা দেশে। অবশ্যই আপনারা এই 3টা দেশে ফাইল জমা দিবেন না যারাই বাংলাদেশে আছেন। আমি জানি অনেক মানুষ বাংলাদেশে পড়াশোনা করে বেকার ঘুরে বেড়ান, ইউরোপে আসতে চান বা মিডল ইস্টে আসতে চান, বাইরে আসতে চান, বাংলাদেশে থাকতে চান না। যারা একটু সচ্ছল ইউরোপ আসতে চান তারা অবশ্যই আসবেন, না করি না, কিন্তু আপনারা দেশ দেখতে আসবেন। কোন দেশে আসলে ভালো হবে, আপনাদের কোন দেশে আসলে ভালো হবে না সেটা অবশ্যই যাচাই বাছাই করবেন। আমি যে 3টে নাম করলাম এগুলো হলো সেনজেনযুক্ত দেশ, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, পোল্যান্ড। এই 3টে দেশে বর্তমান আপনারা ফাইল জমা দিবেন না। দিলে আপনাদের বছরকে বছর ঘুরতে হবে, 2 বছর 3 বছর লাগে, 3 বছর ঘুরতে হবে, তারপর হবে কিনা সন্দেহ। কারণ বর্তমানে এই 3টা দেশে
খুব কঠিন করে ফেলছে ভিসার জন্য, ওয়ার্ক পারমিট বের করার জন্য অনেক কঠিন বাংলাদেশিদের জন্য। মানে হাঙ্গেরি সরাসরিভাবে বন্ধ আছে সরকারিভাবে, অফিসিয়ালিভাবে, কিন্তু ক্রোয়েশিয়া আর পোল্যান্ড সরাসরিভাবে বন্ধ না থাকলেও এই দুই দেশে বর্তমান বাংলাদেশের থেকে খুব কম পরিমাণ মানুষ আসতেছে। 100%-এর মধ্যে ধর আপনি 90% মানুষে আসতে পারে না, 10% মানুষ অনেক ভাগ্যোজ্জ্বলের নসিবে আসতে পারে। তো আপনারা যারাই আসবেন বা যারাই ফাইল জমা দিবেন, অবশ্যই ভেবেচিন্তে ফাইল জমা দিবেন।